আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা ওয়া বা'দ। ধরুন আপনার কাছে একটা চিঠি আসলো কোনো মন্ত্রীর পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে, অথবা ধরুন পিএমের পক্ষ থেকে একটা চিঠি আসলো এবং চিঠিটা হয়তোবা ইংরেজি ভাষায় লেখা, আপনি এটা পড়তে পারছেন না। তাহলে কি করব আমরা? যেহেতু চিঠি পড়তে পারি না, রেখে দেব, এটা আর পড়া দরকার নেই। এটা কিন্তু আমরা কেউই করব না। বরং এই চিঠি যিনি দিয়েছেন তিনি একজন মহৎ ব্যক্তি এবং তার চিঠি পাওয়া একটা মহা সৌভাগ্যের বিষয়। এই চিঠিতে কি আছে এটা অবশ্যই আমাকে বুঝতে হবে। কি আছে, কি বিষয়, আমার জন্য কোনো ভালো কোনো সুসংবাদ আছে কিনা বা কোনো ঝামেলার বিষয় হতে পারে, বিষয়টা আমার একটু জানা প্রয়োজন। সেজন্য আমি যদি নিজে ইংরেজি ভাষা নাও জানি, আশপাশে চেষ্টা করব কে বুঝে, প্রয়োজনে 6 মাইল 10 মাইল দূরে গিয়ে হলেও এমন একজন মানুষের কাছে যাব যিনি চিঠি পড়তে পারেন, বুঝতে পারেন, আমাকে বিষয়টা বুঝিয়ে দেবেন। কারণ এমন মহান ব্যক্তি, বড় ব্যক্তিদের কাছ থেকে চিঠি আসছে, এখানে তো অনেক কিছুই থাকতে পারে। খুব স্বাভাবিক না? মানে আমরা যদি তখন ইংরেজি ভাষা নাও জানি, যে ইংরেজি ভাষা জানে তার কাছে আমরা যাবই, কারণ চিঠিটা আমরা বোঝার সর্বোচ্চ চেষ্টা করব। যে চেষ্টা আমাদের করা দরকার, প্রয়োজন অনেক দূরে যাব, যে জানে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করবো, এটা হলো খুব স্বাভাবিক নিয়ম। তো এখন বিষয় হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা চিঠি দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন, বই দিয়েছেন, যেটাকে আমরা কোরআনে কারিম নামে চিনি। এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? আমাদের মানব জাতির জন্য একটা গাইডলাইন, আমাদের দৈনন্দিন জীবন চলাফেরা করার জন্য আমাদের কি করণীয় বর্জনীয় সব কিছুই কোরআনে কারিমে আছে। কিন্তু সেই কোরআনটা আমরা পড়তে পারি না। খুব বেশি মানুষ, আমরা মুসলিমদের মধ্যে অনেক মানুষ আমরা কোরআন পড়তে পারি না। কোরআন যারা পড়তে পারে তারা অনুবাদ জানে না, যারা মোটামুটি হালকা পাতলা অনুবাদ জানে, ব্যাখ্যা বিশ্লেষণ জানে না বা কোরআন অনুযায়ী আমল করে না, ধারণ করে না। এটা খুব আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একজন মুসলিম হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু বয়স 30, 40, 50 বছর হয়ে গেলে এখনও কোরআন জানি না। অথচ অনেক অমুসলিমরা আছে যারা 50-60 বছর বয়সে ইসলামের হেদায়েত পেয়েছে, ইসলামের আলো পেয়েছে, তারপর তারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, মাত্র 2-1 বছরে তারা কোরআন কারিম সহিহ শুদ্ধভাবে পড়তে পারছে, কোরআন নিয়ে গবেষণা করছে, প্রতিনিয়ত কোরআন তাদেরকে আলোকিত করছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বা আল্লাহ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছেন, সেই কোরআনটাকে আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরেও বয়স 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, অনেকে কোরআনটা পড়তেও পারে না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয়। একজন মুসলিম হিসাবে কোরআনটা জানা আমাদের জন্য অপরিহার্য। কোরআন শুধু একমাত্র কোনো তেলাওয়াত করার কোনো বই না, যে এটা শুধু তেলাওয়াত করব, পাঠ করব, রেখে দেবো, সওয়াব পেয়ে যাব। কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো, তা ঠিক আছে, কিন্তু কোরআন আল্লাহ তাআলা শুধু একমাত্র তেলাওয়াত করে কোনো সওয়াব অর্জন করার জন্য দেন নাই। আল্লাহ কোরআনকে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন যে আমি কোরআনে কারিমে সব কিছু সবিস্তারে বর্ণনা করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছুই ছাড়ি নাই, সব কিছু আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে আলোচনা করেছেন। এই কোরআনটা হলো দাস্তুরুল লিহায়াতিন নাস, মানুষের জীবনের সংবিধান। একটা রাষ্ট্র চলতে হলে যেমন কনস্টিটিউশনের প্রয়োজন, একজন মুসলিম বা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা করণীয় বর্জনীয় আছে সব কিছু সুন্দর সুচারুরূপে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন। সে কোরআন যখন আমরা পড়ি না, বুঝি না, কোরআন যখন আমরা ধারণ করি না, তখন আমাদের একজন মুসলিম হিসেবে এর চেয়ে তার দুর্ভাগ্যের কি হতে পারে? এটা তো আমাদের জন্য জানা অপরিহার্য। একজন মন্ত্রীর চিঠি পেলে, এমপির চিঠি পেলে, পিএমের চিঠি পেলে, তাহলে আমরা এই চিঠির মধ্যে কি আছে এটা জানার জন্য অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম এবং জেনেই আমরা ক্ষান্ত হতাম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে একটা চিঠি দিলেন, একটা বার্তা দিলেন, আমাদের কাছে তিনি একটা গ্রন্থ দিলেন, বই পাঠালেন, সেই বইতে কি আছে না আছে সেটা আমরা জানতে পারি না, পড়তে পারি না, বুঝতে পারি না এবং বোঝার আদৌ কোনো চেষ্টাও করছি না। এর চেয়ে বড় দুঃখজনক এবং লজ্জাজনক কি হতে পারে? এই কোরআন শিখা আমাদের সবার জন্য অপরিহার্য, আমাদের সবার জন্য অপরিহার্য। কোরআন শিখা, কোরআন বোঝা, কোরআন ধারণ করা। আমরা যারা কোরআন পড়তে পারি চেষ্টা করব কোরআনের অনুবাদ বোঝার জন্য, যারা অনুবাদ বুঝি তারা চেষ্টা করব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য
এবং পাশাপাশি কোরআনকে ধারণ করার জন্য। ধারণ করা মানে বুকে ধারণ করা, ধারণ করা মানে একদম আমাদের পুরো জীবনের মধ্যে ধারণ করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার যাবতীয় যা আছে লেনদেন সব কিছু কোরআন অনুযায়ী করা। আমাদের আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কাইফা কানা খুলুকুন নবী, নবীজির আখলাক চরিত্র বিহেভিয়ার কেমন ছিল। তিনি এক কথা বললেন, কাআন্নাহু কুরআনুন হাই, কানা খুলুকুহু আল কোরআন, যে তার চরিত্র ছিল কোরআন। এবং কোন কোন বর্ণনা আছে তিনি যেন ছিলেন একটা জীবন্ত কোরআন। অর্থাৎ কোরআনের যে আদেশ নিষেধ যা আছে এগুলো যদি পূর্ণাঙ্গ রূপে একজন মানুষ পালন করে, তার জীবনীটা যেমন হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনই ছিলেন। একজন মুসলিম হিসাবে আমাদের উচিত যে কোরআনকে আমাদের পূর্ণাঙ্গ জীবনে ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।